মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। আজকের ব্লগটা চলো শুরু করা যাক। আজকে 31st প্লাস স্যাটারডে, তো আজকের ইভিনিংটা স্যাটারডে নাইট 31st, এটা খুব রেয়ার কেসে আসে। তো কে কে কি কি প্ল্যান করেছো, কিভাবে এনজয় করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আর অ্যাজ সাচ আমাদের কোনো প্ল্যান নেই, কারণ অ্যাজ এ হোটেলিয়ার আমাদেরই বিজি থাকতে হয়। তবে হ্যাঁ, ট্রাই করব যদি কিছু ইভিনিং এ মানে একটু লেট নাইট করে যদি বেরোনো যায়, যদি পসিবল হয়, বিকজ তোমরা সবাই জানো আমার ছোট বেবি। তো এনিওয়েজ গোয়াতে প্রবলেম কিছু নেই, আর শি ইজ বিকাম এ প্রো, মানে আমাদের সাথে থেকে থেকে ও প্রো হয়ে গেছে। যখন তখন বেরু করতে গেলে আমার মেয়ের কোনো প্রবলেম নেই। তো সুদীপ বললো যদি অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারে তাহলে একটা চান্স নেবো বেরোনোর। লেটস সি, চলো তাহলে আজকের দিনটা অন্যান্য সব দিনের মতনই কাটবে, দেখা যাক কিভাবে কাটে। স্পেশালি আজকে 31st এর ওকে তো একটু পার্টি মুডে আনতে হবে, তাই না? বাচ্চা তো কি হয়েছে। তো আজকে ব্রেকফাস্টে নুডলস বানানো হচ্ছে। ঢাকা দিয়ে দিই, গরম থাকবে, মাম্মা উঠুক তারপর খাওয়াবো। বোঝো কাণ্ড, সকাল সকাল বাবি একবারে পার্টি মুড করে দিয়ে গেছে তার মেয়েকে, বেলুন ঠেলুন ফুলিয়ে দিয়ে চলে গেল অফিসে। প্রথম যখন এসেছিলাম তখন না সকাল সকাল উঠে যেত, মানে সুদীপ উঠার পরেই উঠে যেত, অফিস যেত, কান্নাকাটি একটু করতো প্রথম প্রথম। এখন বুঝে গেছে বাবি রোজ অফিসে যায় সকালবেলা। কি বেলুন গুলো কার? বাবি? বাবির? ও, এটা বাবির? আচ্ছা, এটা তোমার? এটা বাবি। মাম্মার তাহলে কোথায়? মাম্মার কোথায়? কি বলছিস? আধা হিন্দি আধা বাংলা কি বলছো তুমি? ঠিক করে বলো। মাম্মা, এটা কি? এইটা কি? আমার দিকে তাকা। এটা খাবি? তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, ব্রাশ করে নাও, খাবে। এই যে ভালো করে ব্রাশ করো। আমি করিয়ে দেবো? ও নিজে করবে? ভালো করে করো। হায়দ্রাবাদি বিরিয়ানি সিজনিং, এটা দিয়ে ভাবছি। সবজি সবজি ঘরে কিছু নেই, তো বিশেষ উপায়ে প্রস্তুতি করিনি, এই ম্যাগি সিজনিংটা ইউজ করেছি। হালকা একটু গোলাপ জল, আতর ঠাতর কিচ্ছু দিইনি, কেওড়া ওয়াটার দিইনি, সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে, লেস অয়েল লেস মশলা, বুঝতেই পারছো। এইভাবে এটাকে এবার ঢেকে দেবো। বাবা গরম, কি গরম এখানে। আর নিচ থেকে ওকে যুদ্ধ করে নিয়ে আসলাম রীতিমতো, কিছুতেই আসবে না। পাশের বাড়ি যে ডগি আছে দুটো, ওখানে চলে গেছে ওদের বাড়ি, তার ওদের ওপেন, ওদের কোনো গেট নেই। এত ডগিটা কি করলো? কি করলো ডগিটা তোমাকে দেখে? আমাকে ভয় পাচ্ছিল। তাহলে কেন গেছিলে? তাহলে কেন গেছিলে? আমাকে ম্যাপুশিটা ছুটছিলাম। ওদের বাড়িতে ম্যাপুশির জন্য তুমি চলে গেছিলে? ওকে ম্যাপুশিটা দাদাটা ছুটছিল, ডগিটা আদর করে দিচ্ছে সাথ সাথ। আর কি বললো ডগিটা? তোমাকে দেখে ঘেউ ঘেউ করছিল। বাবা, তোমাকে দেখে কেমন চেঁচাচ্ছিল, তো চিৎকার করছিল। একদম যাবে না ওইদিকে, গেটের বাইরে। হ্যাঁ,
200 গ্রাম নেট ওয়েট। তো এটার প্রাইস আছে 200 রুপিস। তো গন্ধটা বেশ জোরালো। আমাদের যে ঘরে বানানো বিরিয়ানি মশলা ওরকম না, একটু হায়দ্রাবাদের যে মশলাটা একটু অন্যরকম টেস্ট হয় না, মানে স্মেল হয়, সেই মশলাটাই এক্সাক্ট স্মেল, এটা গন্ধ আছে এটা। আর ব্যাপারটাই এটা দাঁড়িয়েছে, কতটা টেস্টি হবে বলতে পারবো না, তবে গন্ধটা বেশ ভালোই। ম্যাগির এই হায়দ্রাবাদের সিজনিংটা, বিরিয়ানি সিজনিংটা দারুণ গন্ধ। এই হলো তার লেগ পিসের সাথে বিরিয়ানি। মশলাপাতি খুবই কম, তো বিরিয়ানিটা একদম সিম্পল ভাবে করেছি। এইদিকে দাঁড়াও, এটা এমনি করে এটা কে খাবে? ফুটু। হ্যাঁ ফুটু। এটা কে খাবে ঠিক করে বলো। এটা ফুটু খাবে। মাই নেম ইজ বল, নাম বলো। মাই নেম ইজ সুদীপ কোনার। Hey, your father name is Sudip Konar. My name is Avlisha Konar. মাই নেম ইজ আবিশা কোনার, সুদীপ কোনার। Sudip Konar father name. ফাদার নেম সুদীপ কোনার। দেবো না, দেবো না। আইসক্রিমের পোকা। আইসক্রিম খাবে না, ঠান্ডা। ও আইসক্রিম খাবো না আমি, ঠান্ডা। তোমার ঠান্ডা লাগবে না? আমি খেলে ঠান্ডা লাগবে? বোঝো কাণ্ড। তোরা যে সব ফেভারিট খাবারগুলো আমি করে দিয়েছি, কিন্তু মাম্মাকে কিন্তু আর মাম্মার সাথে দুষ্টুমি করো না। সকালে নুডলস, দুপুরে বিরিয়ানি, আইসক্রিম, আর কি চাই? মুখটা কি হয়েছে? মুখটা আইসক্রিম লেগেছে, চকলেট গুলো লেগেছে। খাও, ফিনিশ করো তাড়াতাড়ি। আমাকে একটু দেবে? না ঠান্ডা। এটা ঠান্ডা? খেলে কি হবে? খেলে ঠান্ডা লাগবে? মুখটা কি হয়েছে? এটাই হয়, পুরো আইসক্রিমটা খেয়ে ভেতরে চকলেটস গুলো খেয়ে লাস্টে আমাকে এটা দিয়ে গেছে। কোনটা খালি, কোন বলছে এটা আর খাবো না, এটা তুমি খাও। এত আইসক্রিম ভালোবাসে ও। You will be not there tomorrow? Today last. And for old people. কি সুন্দর বানিয়েছে এটা। মামা ধরবে না। আব দো ভাইয়া কো, ভাইকে দাও, দাদাকে দাও, দাদাকে দাও, বলেই নাও। হ্যাঁ এটা কি তোমার ফ্রেন্ড? ও আচ্ছা, নাও খেলো এবার। তুমি কি এখন কোথায় যাচ্ছ? পার্টি? ও এই যে দেখি, একটু দেখি তোমার পার্টি ড্রেসটা, এদিকে বেরিয়ে এসো। ও গলায় মাফলার নিয়েছে, এই হচ্ছে পার্টি ড্রেস, আর এই হলো আমার আউটফিট। এই ব্যাগটা নিলাম আজকে, নিলাম, জানি না কেমন লাগবে, ঠিকঠাক যাচ্ছে কিনা জানি না এটা।
প্রচন্ড ট্রাফিক, ভেতরের একটা রাস্তায় ঢুকে পড়লাম কাছে এসেও, কি ট্রাফিক বাপরে বাপ। ওয়াই ইউজুয়ালি সব দিনে এত ট্রাফিক থাকে না, কিন্তু এই আজ আর কাল মানে লাস্ট 2-3 দিন ধরে প্রচুর ট্রাফিক। স্যাটারডে নাইট বাজার, আমরা এসে গেছি স্যাটারডে নাইট বাজার। ট্রাফিক দেখো, এই যে এই হচ্ছে পার্কিং জোন, বিশাল বড় পার্কিং। কেমন পার্কিং দেখো। এরপরে নেক্সট ব্লগে কন্টিনিউ করব আমাদের ইভিনিং নাইটটা কেমন কাটলো।